এইচএসসি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভের ঘটনায় ২৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের পাঠানো হবে কারাগারে। এছাড়া আটক হওয়াদের মধ্যে ১৫ নারী শিক্ষার্থী সহ ২৮ জন মুচলেকায় ছাড়া পেয়েছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা ভিডিওর স্ক্রিনে প্রথমে দেখতে পেলা যে তোমাদের ২৬ জনের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে এবং তাদেরকে কিন্তু আদালতে হাজির করা হবে এবং তাদেরকে কারাগারেও পাঠানো হবে। তো আর বাকি ২৮ জনকে কিন্তু ছেড়ে দেওয়ার খবর কিন্তু তারা প্রকাশ করেছে। তো ইতিমধ্যে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে সেই আন্দোলনটা তোমাদের কিন্তু আগেই বলেছিলাম, তোমরা আন্দোলন করো, যাই করো, সবকিছু কিন্তু শান্তিপূর্ণভাবে করতে হবে, কোনো কাজে যেন ব্যাঘাত না ঘটে। তো বিষয় হচ্ছে, তোমরা আন্দোলন করছিলা, ভালো কথা, আন্দোলন করতেছো, কিন্তু তোমাদের পক্ষ থেকে দেখা গেছে যে কয়েকটা গ্রুপ সৃষ্টি হয়েছে। একটা গ্রুপ চাচ্ছে যে তোমাদের এসএসসির ভিত্তিতে সকলকে রেজাল্ট দিয়ে তারপরে তোমাদের পাশ করে দিতে হবে। আর একটা গ্রুপ চাচ্ছে যে তোমাদের রেজাল্ট খারাপ হয়েছে, খাতা সঠিকভাবে মূল্যায়ন হয়নি, খাতা সঠিকভাবে দেখা হয়নি, পুনরায় খাতা দেখে তারপর রেজাল্ট প্রকাশ করা হোক। তো এরকম দুইটা ভাগ হওয়ার কারণে কিন্তু দেখা গেছে যে শিক্ষার্থীদের যে চাওয়া সেটা কিন্তু তারা কখনোই পায় না। কারণ দেখা যায় যে বিপরীত একটা অবস্থান থাকেই, সেখান থেকে কিন্তু তাদের চাওয়াটা কিন্তু পিছিয়ে যায়। যেমন রেজাল্ট প্রকাশের আগে কিন্তু শিক্ষার্থীরা এই আন্দোলন করেছিল, এর আগে স্মারকলিপি দিয়েছিল, তারপর আবার আন্দোলন করেছিল যে বৈষম্যহীনভাবে রেজাল্ট প্রকাশ করতে হবে। কিন্তু ওই সময় একদল শিক্ষার্থী বলেছিল যে তাদেরকে, অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থী সকলকে কিন্তু অটো পাস দিতে হবে। তো অটো পাস বলতে কি বোঝায় তোমরা তো বুঝতেই পারছো, সকলকে সকল বিষয়ে পাশ দিতে হবে। তো যেহেতু এতগুলা পরীক্ষা হয়েছে এবং এর আগে বিগত কয়েক বছর অটো পাস হওয়ার কিন্তু ফল কিন্তু বর্তমান কিন্তু চাকরি বাজারে শিক্ষার্থীরা ভোগ করতেছে। কাজে এইভাবে যদি অটো পাস যদি দেওয়া হয় তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থা দেশের ভেঙে পড়বে। এই দাবিটা তোমরা কিভাবে করো? এটা কিন্তু কোনোভাবেই করা যৌক্তিক হয় না। তো এখন তোমরা যে অটো পাসের দাবিটা করছিল, অটো পাসের দাবি আর বৈষম্যহীনভাবে রেজাল্টের দাবি, এটা কিন্তু দুইটা কিন্তু রাত দিন তফাৎ। তো এখন এটাই কিন্তু তোমরা বুঝো নাই। তো তোমরা সকলেই যারা বুঝতেছো তারা তো বলছো যে তোমরা বৈষম্যহীন তোমাদের রেজাল্ট চাই, আর যারা বোঝো নাই তারা বলছো সকলকেই পাস করে দিতে হবে, অটো পাস চাই। অর্থাৎ যারা পরীক্ষা খারাপ দিয়েছো, ফেল করার সম্ভাবনা রয়েছে, তারা এই কথাগুলো বলেছে যে অটো পাস দিতে হবে। তো যাই হোক, শিক্ষা উপদেষ্টা কিন্তু রেজাল্টের আগের দিন রাতে কিন্তু বলেছিলেন যে শিক্ষার্থীর একটা অংশ অটো পাস চাচ্ছে, কিন্তু তোমরা যে বৈষম্যহীনভাবে রেজাল্টটা চাচ্ছ সেটা কিন্তু সেখানে প্রাধান্য পায় নাই, কারণ তোমাদের একটা দল অটো পাস নিয়ে ব্যস্ত। তো সেজন্য কিন্তু তোমাদের বৈষম্যহীন রেজাল্টটা কিন্তু আসেনি। তো যাই হোক, তোমাদের এই বৈষম্যহীন রেজাল্টের দাবিটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় অটো পাস হিসেবে চালিয়ে দিয়েছে। তো এই জন্যই তোমাদের রেজাল্টের আগে কিন্তু এটা বলেছে যে যারা পরীক্ষা দিয়েছে, যারা ভালো স্টুডেন্ট, তাদের সাথে কিন্তু এটা অবমূল্যায়ন হবে। কাজেই কিন্তু তোমাদের অটো পাস দেওয়া হবে না। তো এখন তাদের কাছে যে মেসেজটা গেছে সেটা হচ্ছে অটো পাস, তোমরা অটো পাস চাচ্ছ, কিন্তু তোমাদের যে দাবিটা সেটা কিন্তু সকলের দাবি এক হওয়া উচিত ছিল, যে তোমাদের সকলকে বৈষম্যহীনভাবে রেজাল্টটা প্রকাশ করতে হবে। প্লাস তোমাদের যে সমস্যাগুলো হয়েছে রেজাল্টে, তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আসেনি, তারপরে তোমাদের এসএসসি থেকে সঠিক পদ্ধতিতে সাবজেক্ট ম্যাপিং হয়নি, এই বিষয়গুলো তোমরা উপস্থাপন করতে, কিন্তু তোমরা কি বলছো যে এক দফা এক দাবি, সকলকে পাস দিতে হবে। তো পাস দিয়ে দাও, এটা কিন্তু এই দাবিটা কোনোদিনই মেনে নেবে না তোমাদের। এটা আমি কিন্তু আগে থেকেই বলেছি। তো তোমাদের বৈষম্যহীন রেজাল্টের যে হয়েছে সেটার জন্য কিন্তু তোমরা আন্দোলন করতে পারো, এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছে, দেখা গেছে যে অনেক শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হয়েছে, ফেল চলে আসছে। কিছু কিছু শিক্ষার্থীর হাত থেকে অসাধু চক্ররা কিন্তু টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো ইতিমধ্যে কিন্তু আমাকে একটা স্টুডেন্ট মেসেজ দিয়েছিল, সে বলেছে যে তার কাছ থেকে নাকি ৫০০ টাকা নিয়েছে এবং পরবর্তীতে আরও টাকা নেবে বলছে। আবার রেজাল্ট চেঞ্জ করার জন্য ৬০০০ টাকা চেয়েছে, যে রেজাল্টটা চেঞ্জ করে দিবে, আর সেটা দিবে নাকি মাত্র ১০ মিনিটের মধ্যে। এরকম তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ, তোমাদেরকে কিন্তু একটা চক্র কিন্তু বোকা বানানোর চেষ্টা করছে, তোমাদের কাছ থেকে তোমাদের দুর্বলতার সুযোগ নিয়ে তোমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো তাদের থেকে তোমরা সকলেই সাবধান থাকবা, সতর্ক থাকবা, কেউই কিন্তু তোমাদের রেজাল্টটা চেঞ্জ করে দিতে পারবে না। আর তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করো না, এটা কিন্তু খুবই একটা খারাপ কাজ করেছো। বোর্ড চ্যালেঞ্জ করা তোমাদের অবশ্যই উচিত ছিল, আমি কিন্তু ভিডিওতে বারবার বলেছি। তো তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করো না, তোমরা বোর্ডে যোগাযোগ করো, কারণ এখানে অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও।